নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে যে সাবজেক্টের উপর আমি ভিডিও করব সেটা হলো তুলা রাশির 2024 সাল ঠিক কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে তাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা যখন কোনো ইয়ারলি প্রেডিকশন করি মুখ্যত 4টি প্ল্যানেটকে আমরা বিচার করি: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তার কারণ এই প্ল্যানেটগুলো দীর্ঘমেয়াদী প্ল্যানেট। এক একটা ঘরে এই গ্রহগুলো অনেক দিন ধরে থাকে, 1 বছর, 1.5 বছর, 2.5 বছর থাকে। সেই জন্য এই প্ল্যানেটকে ধরেই কিন্তু আমরা বার্ষিক ফলাফল আলোচনা করি। এটা একটা জেনারেল প্রেডিকশান তুলা রাশি এবং লগ্নের জন্য, কিন্তু মুখ্য বা মেইন কথা বলবে নিজস্ব জন্মছক এবং তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা। তুলা রাশির গোটা 24 সাল আপনাদের দ্বাদশে কেতু থাকছে। আনএক্সপেক্টেড কোনো ঘটনার সম্মুখীন কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা হবেন। বৃহস্পতি সপ্তমে থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে। বিবাহিত জীবন যথেষ্ট সুন্দর এবং মাধুর্যময় থাকবে এবং পঞ্চমপতি পঞ্চমে থাকাতে প্রেম, ভালোবাসা, রোমান্সের ক্ষেত্রে জায়গাটা ভালো থাকছে। প্রেম, ভালোবাসা এটা কিন্তু বিবাহে পরিণত হতে পারে 2024 সালে। তৃতীয় থাকছে বৃহস্পতির দৃষ্টি। ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, আরও সুদৃঢ় হবে। চতুর্থপতি পঞ্চমপতি শনি পঞ্চমেই থাকছে পুরো 2024 সাল। সুতরাং যারা এডুকেশন করছেন, এডুকেশনের একটা ব্যাপক হারে উন্নতি দেখা যাচ্ছে এবং উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য সময়টা অভূতপূর্ব একটা ভালো সময় আসতে চলেছে। যারা পিএইচডি করছেন বা গবেষণা করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য এক্সেলেন্ট সময় এই 2024। সপ্তমে রাহু বৃহস্পতির সংযোগ, রাহুর শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকাতে জাতক জাতিকারা ব্যবসা করছেন বা ব্যবসায়ী মনোভাব নিয়ে চলছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় এই সময়টা। যারা নিজস্ব পেশায় জড়িত আছেন, যেমন ডক্টর, সিএ, তাদের জন্য অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায় এই 2024 সালে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিডিয়া মার্কেটের সাথে জড়িত তাদের বছরের প্রথম 4টি মাস অতীব শুভ হতে চলেছে। চাকরি বাকরি যারা কর্মক্ষেত্রে বা কর্ম করছেন, সেটা সরকারি এবং বেসরকারি যে কোনো ক্ষেত্রে, তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। তবে একটা কথা বলো, বিদেশ যাত্রার জন্য একদম এক্সিলেন্ট একটা সময় কিন্তু এই 2024 তুলা রাশির জন্য। ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে। মানুষের মধ্যে কিন্তু, প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু একটা আশা থাকে বিদেশে যাব, বিদেশে গিয়ে পড়াশোনা করব, সেখানে চাকরি বাকরি করব, সেখানে নিজেদের স্টেবল হব। এই জিনিসটা কিন্তু এই 2024 সালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভব হবে। যেসব জাতক জাতিকারা মিডিয়া কাজ করছেন, মিডিয়া ওরিয়েন্টেড কোনো জবের সাথে যুক্ত, নাচ, গান, সিনেমা, নাটক, পরিচালনা, সংবাদ পাঠক পাঠিকা, এদের জন্য একটা সুবর্ণ সময় আসতে চলেছে 2024। ভীষণ ভালো সময়। এই সুযোগগুলোকে আপনারা কাজে লাগান এবং যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন বা করতে চান তাদের জন্য বলবো সময়টা এপ্রিল মাসের পর থেকে বিশেষভাবে শুভ হতে চলেছে। যারা রিসার্চ করছেন, ফোকাস করতে চাইছেন, তাদের জন্য বলবো এই এপ্রিল মাসের পর থেকে একটা ভালো সময় আসতে চলেছে। চতুর্থপতি পঞ্চমে থাকাতে আপনাদের অনেক অজানা, ইনকমপ্লিট কোনো কাজ কিন্তু এই সময় হবে এবং বাড়ি ঘর তৈরির জন্য কিন্তু একটা ভালো সময় আসছে। যারা বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে। এই ট্রানজিটে আপনাদের ভ্রমণ
অনেক ভ্রমণ যোগ থাকছে 2024 সালে। অনেক ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। বিদেশ যাত্রা তো আছেই, সঙ্গে ছোটোখাটো ভ্রমণও এই ট্রানজিটে আপনাদের হবে। পিতৃস্থানীয় ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। ভাগ্যের সহায়তা এই 2024-এ আপনারা পাবেন। তবে যেহেতু দ্বাদশে কেতু রয়েছে, যে কোনো কাজ করার সময় অ্যালার্ট থাকবেন। সেখান থেকে কিন্তু একটা বিপত্তি আসতে পারে এবং অকস্মাৎ কোনো ঘটনা, সেটা শুভ অশুভ দুই হতে পারে, এই 2024-এ কিন্তু সম্মুখীন হতে পারেন। হচ্ছে ভালো মন্দ সমস্ত বিষয়ে আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।